মানুষ কি স্বপ্নের মাধ্যমে অন্য জগতে যায়? বিজ্ঞান কি বলে? আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেখানে সবকিছু এতটাই বাস্তব মনে হয়েছে যে ঘুম ভাঙার পরেও মনে হয়েছে আপনি যেন একটা আলাদা জগতে ছিলেন? আপনার চারপাশ ভিন্ন ছিল, মানুষগুলো অচেনা, কিন্তু সব কিছু ছিল একেবারে স্পষ্ট। প্রশ্ন জাগে, স্বপ্ন কি শুধুই কল্পনা, নাকি এটা কোনো অন্য জগতের জানালা? আজ আমরা খুঁজে বের করব, মানুষ কি স্বপ্নের মাধ্যমে অন্য জগতে যায়? বিজ্ঞান কি বলে? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। স্বপ্ন কিভাবে তৈরি হয়? প্রথমে বুঝতে হবে স্বপ্ন কিভাবে কাজ করে। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক কয়েকটি ধাপে যায়। এর মধ্যে সবচেয়ে রহস্যময় ধাপ হল REM স্লিপ বা র্যাপিড আই মুভমেন্ট স্টেজ। এই সময়ে আমাদের মস্তিষ্ক এক ধরনের জীবন্ত ফিল্ম তৈরি করে, যাকে আমরা বলি স্বপ্ন। আমাদের অনুভূতি, স্মৃতি, ভয়, আকাঙ্ক্ষা সব মিলিয়ে তৈরি হয় এক একটি জটিল স্বপ্নের জগৎ। বিজ্ঞান বলছে এটা মূলত মস্তিষ্কের নিউরন অ্যাক্টিভিটির ফল। কিন্তু এত বাস্তব লাগে কেন? আমরা অনেক সময় এমন স্বপ্ন দেখি যেখানে আমরা উড়ছি, অচেনা শহরে ঘুরে বেড়াচ্ছি, এমনকি কারো সঙ্গে কথা বলছি যাকে জীবনে দেখিনি। প্রশ্ন হলো, এত অজানা জিনিস আমাদের স্বপ্নে কিভাবে আসে? কিছু নিউরোসায়েন্টিস্ট মনে করেন আমাদের মস্তিষ্ক অজান্তেই অনেক তথ্য জমা হয়, যা আমরা সচেতনভাবে মনে রাখি না। স্বপ্ন সেই অচেতন তথ্যকে একত্র করে এক একটা বিশ্ব তৈরি করে। কিন্তু কোয়ান্টাম ফিজিক্স এবং মাল্টিভার্স থিওরি বলছে অন্য কিছু। মাল্টিভার্স, বহু জগতের তত্ত্ব। আপনি হয়তো শুনেছেন মাল্টিভার্স থিওরি। এই তত্ত্ব অনুযায়ী একাধিক সমান্তরাল জগৎ বিদ্যমান, যেখানে আপনারই অসংখ্য কপি আছে। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সম্ভাবনার জন্য একটি আলাদা মহাবিশ্ব তৈরি হয়। তাহলে কি স্বপ্ন হচ্ছে সেই বিকল্প জগৎগুলোর সঙ্গে একটা সংযোগ? আপনি কি তখন অন্য এক আপনার ভেতরে ঢুকে পড়ছেন? এ ধারণা এখনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও এটি আধুনিক থিওরিটিক্যাল ফিজিক্সে একেবারে অগ্রণী অবস্থানে। লুসিড ড্রিম, যেখানে আপনি নিজেই পরিচালক। এবার আসি লুসিড ড্রিমিংয়ের কথায়। এটা এমন এক অবস্থা যেখানে আপনি ঘুমের মধ্যেই বুঝতে পারেন যে আপনি স্বপ্ন দেখছেন, এবং তখন আপনি স্বপ্নটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। অনেক মানুষ এই লুকিড ড্রিমে ভিন্ন জগৎ, অজানা চরিত্র, এমনকি অতি প্রাকৃত অভিজ্ঞতা দাবি করে। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি মস্তিষ্কেরই কাজ, নাকি আপনি আসলে অন্য এক জগতে প্রবেশ করেছেন? বিজ্ঞান বনাম আধ্যাত্মিকতা। আধ্যাত্মিক বিশ্বাসে স্বপ্ন হচ্ছে আত্মার ভ্রমণ। অনেক ধর্মে বলা হয় ঘুমের সময় আত্মার শরীর থেকে বের হয়ে এক অন্য জগতে যায়। ইসলাম, হিন্দু ধর্ম, এমনকি প্রাচীন মিশরীয় সংস্কৃতিতে এই বিশ্বাস বিদ্যমান। অন্যদিকে বিজ্ঞান বলে এটা এক ধরনের নিউরাল সিমুলেশন। কিন্তু প্রশ্ন থেকে যায়, সেই সিমুলেশন এত জটিল, এত বাস্তব হয় কিভাবে? এবং কেনই বা কিছু স্বপ্ন ভবিষ্যতের ইঙ্গিত দেয় বলে মনে হয়? কিছু বাস্তব গবেষণা, হার্ভার্ড, স্ট্যানফোর্ড এবং MIT এর গবেষণায় দেখা গেছে স্বপ্ন মস্তিষ্কের ভবিষ্যৎ অনুমান করার একটি পদ্ধতি হতে পারে। অর্থাৎ আপনি না জেনে ভবিষ্যতের ইঙ্গিত পেয়ে যাচ্ছেন মস্তিষ্কের বিশ্লেষণ থেকে। আরেকদিকে ড্রিম ইঞ্জিনিয়ারিং বিষয়েও গবেষণা চলছে, যেখানে স্বপ্নকে নিয়ন্ত্রণযোগ্য বাস্তবতা বানানোর চেষ্টা হচ্ছে। সত্যি কি আমরা ভিন্ন জগতে যাই? স্বপ্ন হয়তো মস্তিষ্কের স্মৃতি, কিন্তু সেই সৃষ্টির গভীরতা, বৈচিত্র্য ও বাস্তবতার স্পষ্টতা আমাদের বাধ্য করে ভাবতে হয়তো আমরা ঘুমের সময় এমন এক জগতে পা রাখি যার ব্যাখ্যা বিজ্ঞানের বাইরেও কিছু আছে। আপনি কি মনে করেন? আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যা মনে হয়েছে একদম বাস্তব? আপনি কি বিশ্বাস করেন ঘুমের সময় আমরা অন্য কোনো জগতে পা রাখি? কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা। আর এমনই চমকপ্রদ বিজ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সপ্তরঙ্গ, যেখানে কল্পনা আর বাস্তবতা একসাথে হেঁটে চলে।